আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা পৃষ্ঠা ৩ এর লেসন 2 তোমাদের কমপ্লিট করে দেব। তো দেখো এখানে কি বলা রয়েছে, লেসন 2 আউটসাইড স্কুল, অর্থাৎ কি স্কুলের বাইরে। তো এটা যদি আমরা একটু পড়ি, এইখানে একটা কনভারসেশন দেওয়া আছে। তো এই কনভারসেশনটা যদি আমরা একটু ফলো করি, দেখো এতে কি বলা রয়েছে, ফাহিম, ক্যান আই বরো ইউর পেন প্লিজ, আমি কি তোমার কলমটি ধার নিতে পারি। তামিম দেখো কি বলতেছে, ইয়েস অফ কোর্স ইউ ক্যান, হ্যাঁ অবশ্যই তুমি কি নিতে পারো, হেয়ার ইউ আর, এই নাও। তো ২ এ দেখো কি বলা রয়েছে, রাদিফ, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস, তুমি কি আমার গণিতে একটু সাহায্য করতে পারো। রাহিন কি বলতেছে প্রতি উত্তরে, সরি আই কান্ট, না আমি পারবো না, আই এম নট গুড অ্যাট ম্যাথস, আমি কি গণিতে ভালো না। ওকে, তো ৩ এ দেখো কি বলা রয়েছে, সিস্টার উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ, তুমি কি দয়া করে টেলিভিশনটি বন্ধ করতে পারো। আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি কি আমার বাড়ির কাজ করছি। তো ব্রাদার কি বলছে দেখো, সরি আই ডিডন্ট নোটিস দ্যাট, দুঃখিত আমি কি সেটা খেয়াল করিনি। প্লিজ গো অন উইথ ইউর স্টাডিজ, দয়া করে কি তুমি তোমার স্টাডি অর্থাৎ পড়াশোনা চালিয়ে যাও। তো দেখো বিতে যেটা রয়েছে, তো এর প্রতি উত্তর কিন্তু এইখানেই সবগুলো রয়েছে। তারপরে আমি তোমাদের বলে দিব, আমি তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার পর ইন্টারফেসে তোমাদের উত্তরগুলো চলে আসবে, আশা করি তোমরা অধৈর্য হবা না। তো দেখো বিতে কি রয়েছে, যে কি ইউ ল্যান্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডে, অর্থাৎ সে কারো কাছে কি তার একটি ইংলিশ বই চাচ্ছে। ওকে, তো তুমি এখানে কি বলতে পারো, যে কি কুড ইউ, ঠিক আছে, কুড ইউ ল্যান্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডে, তুমি কি তোমার ইংলিশ বইটি আমাকে একদিনের জন্য দিতে পারো। বিতে কি দেখো, সরি বলছে, অর্থাৎ সে কি দিতে পারবে না, অর্থাৎ কি সরি অর্থ কি দুঃখিত, আই কান্ট, ঠিক আছে, আই নিড টু রিড ইট টু নাইট, বলছে কি আমি দিতে পারবো না, এটা কি আজকে রাতে আমার পড়তে হবে। টুতে যদি আমরা দেখি, কুড ইউ গিভ মি 50 টাকা, তুমি কি আমাকে 50 টাকা দিতে পারো। তো বিতে দেখো বলছে সরি, যেহেতু সরি বলছে সেহেতু সে দিতে পারবে না। তো কি বলতে পারো, সরি আই কান্ট, আই হ্যাভ অনলি 20 টাকা উইথ মি, বলছে কি আমি দিতে পারবো না, কারণ কি আমার কাছে মাত্র 20 টাকা রয়েছে। তারপরে থ্রিতে যদি আমরা দেখি, ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ, তো এইখানেও আমি কি কুড দিতে পারি, কুড ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ, তুমি কি তোমার ক্যালকুলেটরটা আমাকে একটু দিতে পারো। তো এইখানে যেহেতু সে ইয়েস বলছে, তো কি ইয়েস অফ কোর্স, ইয়েস অফ কোর্স, ঠিক আছে, হেয়ার ইউ আর, ওকে এই নাও। এরপরে দেখো ফোরে কি বলা রয়েছে, ফোরে দেখো, ইউ গেট মি এ নোটবুক অ্যান্ড এ বল পেন ফ্রম দ্য স্টেশনারিস, ঠিক আছে, বলতেছে এইখানে তুমি উড অর্থাৎ কি রিকোয়েস্ট করতেছে এটা, উড ইউ গেট মি এ নোটবুক, তুমি কি আমাকে একটি নোটবুক অ্যান্ড এ বল পেন এবং একটি কি কলম এনে দিতে পারবে ফ্রম দ্য স্টেশনের মানে দোকান থেকে। ইয়েস অফ কোর্স, হ্যাঁ অবশ্যই, আই এখানে কি দিতে হবে, সিএএন অর্থাৎ কি ক্যান। ওকে, ফাইভে যদি আমরা দেখি, ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার, তুমি কি আমার বক্সটা গাড়িতে রাখতে পারো প্লিজ, ঠিক আছে, প্লিজ বলতে কি দয়া করে, তুমি কি আমার বক্সটি গাড়িতে রাখতে পারো। বিতে উত্তর দেওয়া আছে ইয়েস, ইয়েস এখানে কি দিতে হবে, অফকোর্স আই উইল। ওকে, তো সি এর ওয়ান যদি আমরা দেখি, ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ, কি তুমি চাচ্ছ কেউ তোমাকে সাহায্য করুক উইথ দ্য ওয়াশিং, ঠিক আছে, ধৌত করার কাজে। ঠিক আছে, তো ধৌত করার কাজে আমরা কি কি কাজে লাগাতে পারি, যেমন পানি লাগতে পারে বা ওয়াশিং পাউডার লাগতে পারে। তো যেহেতু পানি বেশি লাগে, সুতরাং আমি পানি দিয়ে তা একটা রিকোয়েস্ট করে দেখাচ্ছি তোমাদের। যেমন তুমি বলতে পারো, কুড ইউ প্লিজ ব্রিং মি এ বাকেট অফ ওয়াটার, তুমি কি দয়া করে আমাকে এক বালতি পানি এনে দিতে পারো, ঠিক আছে। তো বিতে দেখো অর্থাৎ টুতে দেখো কি বলা রয়েছে, ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ, তুমি চাচ্ছ কেউ তোমাকে দিক চেঞ্জ ফর এ 100 টাকা নোট, ঠিক আছে, 100 টাকার ভাঙতি, ঠিক আছে। তো এইটা তুমি কাউকে জিজ্ঞেস করতে পারো, মানে প্রশ্ন করতে পারো যে তুমি কি আমাকে 100 টাকা নোটের ভাঙতি দিতে পারবে। তো তুমি কি বলতে পারো, ক্যান ইউ গিভ মি আ চেঞ্জ ফর এ 100 টাকা নোট, ঠিক আছে, শেষে অবশ্যই তোমাকে কোয়েশ্চন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন সবগুলোতে দিতে হবে, তা না হলে কিন্তু তোমার একটাও হবে না। ওকে, থ্রিতে যদি আমরা যাই, ইউ ওয়ান্ট সামওয়ান টু ওয়েট এ মিনিট, তুমি চাচ্ছ কেউ কি 1 মিনিট অপেক্ষা করুক। তো এইটা কীভাবে তুমি বলবা, অবশ্যই তুমি বলবা, ক্যান ইউ প্লিজ ওয়েট এ মিনিট, অবশ্যই শেষে কোয়েশ্চন মার্ক, তুমি কি দয়া করে 1 মিনিট অপেক্ষা করতে পারবে, ঠিক আছে। ফোরে যদি আমি একটু যাই, ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্যারি ইউর ব্যাগ, তুমি চাচ্ছ কেউ তোমার ব্যাগটা বহন করুক। তো তুমি কি বলতে পারো, এইখানে অবশ্যই তোমার কুড লাগাতে হবে, অর্থাৎ কুড ইউ প্লিজ হেল্প মি ক্যারি মাই ব্যাগস, ঠিক আছে, তুমি কি দয়া করে আমার ব্যাগটি বহন করতে পারবে।
তো 5 এ কি বলা আছে দেখো, ইউ ওয়ান্ট সামওয়ান টু কল ইউ এ রিক্সা। তুমি চাচ্ছ কেউ তোমাকে একটা রিক্সা ডেকে দিক। তো তুমি কি বলতে পারো? অবশ্যই এইখানে তোমার উড দ্বারা রিকোয়েস্ট করা লাগবে। অর্থাৎ উড ইউ প্লিজ কল এ রিক্সা ফর মি? তুমি কি দয়া করে আমাকে একটি রিক্সা ডেকে দিতে পারবে? ঠিক আছে? এই ছিল ৩ পৃষ্ঠার আজকের এই ভিডিও। আশা করি তোমাদের এই ভিডিওটি কাজে লেগেছে। যদি তোমাদের একটু হলেও উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করব এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। টিল দেন টাটা বাই বাই।